প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের ভূগোলের বায়ুমণ্ডলের অন্তর্গত জোয়ারভাটা থেকে 2 মার্কসের একটি প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে, যেটা হচ্ছে মাধ্যমিকে এসে থাকে যে সিজিগি কাকে বলে। সূর্য, চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে আমরা তাকে সিজিগি বলি। এখানে ছবিটিতে লক্ষ্য করো, সূর্য, চন্দ্র এবং পৃথিবী যখন একই সরলরেখায় চলে আসে তখন তাকে বলা হয় সিজিগি। তবে এইটুখানি কথাকে যদি তোমরা একটু ভালোভাবে লেখো তাহলে এইভাবে লিখবে যে সূর্য, চন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র যখন এক সরলরেখায় চলে আসে তখন তাকে সিজিগি বলা হয়। সেই কারণে আমি সংজ্ঞাটিতে লিখেছি, দেখো, সূর্য, চন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করলে তাকে সিজিগি বলে। এরপর তোমরা পয়েন্ট ভিত্তিক উত্তরটাকে লিখবে যে সিজিগির অর্থ কী। সিজিগির অর্থ হলো যোগবিন্দু। এরপরে ছবি অবশ্যই দেবে, ভূগোল মানে ছবি। তাহলে সূর্য, চন্দ্র এবং পৃথিবী যখন একই সরলরেখায় চলে আসছে তখন তাকে আমরা সিজিগি বলছি। তাহলে এই সিজিগির মান সেই কারণে হয় 180 ডিগ্রি। আমরা জানি যে একটা সরলরেখার মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সিজিগির মান হবে 180 ডিগ্রি। এরপর এই সিজিগি কখন সৃষ্টি হয় বা কটা অবস্থায় সৃষ্টি হয়? সিজিগি দুটো পর্যায়ে সৃষ্টি হয়। নাম্বার 1 হচ্ছে পূর্ণিমা তিথিতে, যাকে বলা হয় প্রতিযোগ। নাম্বার 2 অমাবস্যা তিথিতে, যাকে বলা হয় সংযোগ। দেখো, চাঁদ যখন এই জায়গায় অবস্থান করে তাহলে চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে। তো চাঁদ যখন এই জায়গায় অবস্থান করে তখন হয় পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে কি হয় না, চাঁদ একদিকে থাকে আর সূর্য একদিকে থাকে, মাঝে থাকে পৃথিবী। ফলে চাঁদ এবং সূর্যের মধ্যে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয় যে পৃথিবীকে আকর্ষণ কে বেশি করবে। তো সেই কারণে তখন চাঁদ, সূর্য এবং পৃথিবী এক সরলরেখায় চলে আসে। তাহলে এই পূর্ণিমা তিথিতে ঘটে প্রতিযোগ। অপরদিকে চাঁদ যখন এই জায়গায় চলে আসে, তাহলে এখান থেকে আস্তে আস্তে এই জায়গায় এলো, তখন হয় অমাবস্যা। তাহলে কি হয় না, চাঁদ এবং সূর্য মিলিতভাবে পৃথিবীকে আকর্ষণ করে, তাহলে একে বলা হয় সংযোগ। তাহলে অমাবস্যা তিথিতে হয় সংযোগ। তাহলে এই সংযোগ অবস্থাতেও আবার এক সরলরেখায় আসে। তাহলে পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে চাঁদ, সূর্য এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে বা সিজিগির সৃষ্টি হয়। দুটো পর্যায়ে, দুটো অবস্থায় এই সিজিগি ঘটে। একটা হচ্ছে পূর্ণিমা তিথিতে আর একটা হচ্ছে অমাবস্যা তিথিতে। তাহলে এই প্রশ্নটা যদি তোমরা শুধুমাত্র পরীক্ষায় যে সিজিগি কাকে বলে সংজ্ঞা লিখে এলেই কিন্তু হবে না, ওটাই যথেষ্ট নয়। সংজ্ঞা তো অবশ্যই লিখবে, তার সঙ্গে অর্থ লিখলে, এই সিজিগির চিত্র বা ছবি অবশ্যই আঁকবে, এর মান লিখলে এবং দুটো পর্যায়ে বা দুটো অবস্থায় যে এটি সৃষ্টি হয় সেটাও তোমরা অবশ্যই উল্লেখ করবে। তাহলে কিন্তু পূর্ণ নাম্বার পাবে এবং তুমি যে একজন গুড স্টুডেন্ট সেটা তুমি প্রমাণ করতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।